ওই ছোট্ট গ্রামের মেয়েটা গুগলের হেড অফিস ঘুরে এসেছে নেমন্তন্ন পেয়ে, আর সেখানে কি যে ভুরি ভোজের আয়োজন হয়েছিল সেই গল্পই তোমাদের শোনাবো আজ। গভীর রাত, শ্রিয়ান বাবুকে টাটা বলে চলে এলাম কলকাতা এয়ারপোর্টে কর্তামশাইয়ের সাথে। একা বোকা আমি প্রথমবার উড়োজাহাজে করে কলকাতা থেকে দিল্লি যাব। আমার কি ভয় করছিল? একটুও না। আলাদাই এক টান টান উত্তেজনা অনুভব করেছিলাম নিরন্তর। ভোরের আলো ফোটার সাথে সাথে উড়োজাহাজ থেকে দেখতে পেলাম ওই যে দিল্লি শহর। ছোট্ট মিষ্টি একটা হোটেল রুমে ঠাঁই নিয়ে একটুখানি মেকআপ করে একটা ক্যাব বুক করে চলে গেলাম আমার গন্তব্যস্থলে, মানে গুগলের হেড অফিসে। এই সামনেটায় দাঁড়িয়ে কেমন লাগছিল? মনে হচ্ছিল যেন দিনেই স্বপ্ন দেখছি। ইউটিউবের এই বিশেষ ইভেন্টে গোটা ভারতের বিভিন্ন রাজ্য থেকে উপস্থিত ছেলেমেয়েরা, আর বাংলা থেকে শুধু আমি একা। তিন বেলা খাওয়া দাওয়ার জন্য এত এলাহি আয়োজন করেছে। সেখানে ব্রেকফাস্টের আয়োজন দেখে আমি ভিমড়ি খেয়ে গেছিলাম, শুধুমাত্র স্ট্রবেরি মিল্ক শেক খেয়ে ভেতরে ঢুকে গেছি। কি যে শিক্ষামূলক আলোচনা হলো না, এতগুলো ইন্সপিরেশন কুড়িয়ে নিলাম। আমাদেরকে বললো এবার চলো লাঞ্চ করবে। ওরে বাবা, লাঞ্চে সে আর কি বলবো। নানান দেশের নানা রকম কুইজিন থেকে বেছে বেছে আমি খুঁজে পেলাম কলকাতা স্টাইল মাটন দম বিরিয়ানিকে। আচ্ছা, এটা কি স্পেশালি আমার জন্যই করা হয়েছিল? খাবারগুলো যে শুধু দেখতে ভালো তা নয়, কিন্তু অত্যন্ত সুস্বাদু। আর বিশ্বাস করবে না, এত কিছু লাঞ্চ সারার পর একটুখানি মিটিং হলো, তারপর বলে কিনা যাও এবার স্ন্যাক্স সেরে নাও। যেহেতু সেদিনই রাত্রেবেলা আমার কলকাতায় ফিরে আসার ফ্লাইট ছিল, তাই আমি বুঝে শুনে খেয়েছি বাবা। পেটের গন্ডগোল হলে গুগল তো আর সামলাবে না। তারপর কি হলো, একটা দারুণ উপহার পেলাম ইউটিউব থেকে, এবং তা বগলবন্দি করে নিজের ফ্লাইটটাকে মিস করলাম।